নমস্কার বন্ধুরা, এক্সামের টেকনিকের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যে মাধ্যমিক পাস যোগ্যতায় পিয়ন পদে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে সে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ, যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে। তাই যখনই কোনো চাকরি করে ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মধ্যে পৌঁছবে। এবং অতি অবশ্যই ভিডিওটি লাইক করতে শেয়ার করতে বলবে না। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি। বিভিন্ন পোস্টে এখানে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রথম যেটি পোস্টটি বলা হয়েছে পিয়ন অর্ডিনারি ডাক পিয়ন। এই পোস্টের বেলায় জেনারেল কাস্টের জন্য 4টি, ওবিসি কাস্টের জন্য 2টি এবং ইডাব্লিউএসের জন্য 1টি শূন্যপদ নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ যদি বলা হয় এই পোস্টের বেলায় 7টি রাখা হয়েছে। এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই এই পোস্টের বেলায় শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে। বন্ধুরা, এই পদের বেলায় তোমরা যদি আবেদন করতে যাও সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে যে কোনো ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে, তবেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। কোনো ধরনের এসেনশিয়াল অথবা ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের দরকার নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টে তোমরা চাকরি পেয়ে গেলে স্যালারি কত হবে? 21,700 থেকে 69,100 টাকা পার মান্থ স্যালারি এই পোস্টের জন্য রাখা হয়েছে লেভেল 3 এর হিসেবে। এবং গ্রুপ সি পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এই পোস্টে আবেদনের জন্য তোমাদের বয়সের কী সীমা রাখা হয়েছে এখানে বলা হয়েছে 18 থেকে 27 মধ্যে বয়স থাকতে হবে, তবে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। যে রিজার্ভ কাস্টের জন্য কিন্তু এখানে বয়সের ছাড় আছে, যেরকম SC STরা 5 বছর, ওবিসিরা 3 বছরে বয়সের ছাড় পেয়ে যাবে প্রতিটি পোস্টের বেলায়। দ্বিতীয় পোস্টটি পিয়ন অর্ডিনারি ডাক পিয়ন। এই পোস্টের বেলায় আনরিজার্ভ কাস্টের জন্য 17টি এবং 22টি, অর্থাৎ এখানে ব্যাকলগ ভ্যাকেন্সি হিসেবে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। ওবিসি কাস্টের জন্য 11+16, SC কাস্টের জন্য 6+2, STর জন্য 3+6, ইডাব্লিউএসের জন্য 4+5, টোটাল শূন্যপদ 92টি। এই পোস্টের বেলায় কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এবং কোনো ধরনের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই এই পোস্টের বেলায় আবেদনের জন্য। এই পদের বেলায় স্যালারি তোমাদের সেম রাখা হয়েছে, অর্থাৎ 21,700 থেকে 69,100 টাকা পার মান্থে। এবং বয়সে যেটা সীমা রাখা হয়েছে 18 থেকে 27-এর মধ্যে। এই ক্ষেত্রে কিন্তু SC STরা বয়সের ছাড় পেয়ে যাবে। পরের পোস্ট হচ্ছে প্রসেস সার্ভার। এই পদের বেলায় জেনারেল কাস্টের জন্য 1টি, ওবিসির জন্য 1টি, টোটাল 2টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের বেলায় শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে, অথবা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। সাথে প্রার্থীকে LMV এবং 2 বছরে কিন্তু যে এক্সপিরিয়েন্স ড্রাইভিংয়ে থাকতে হবে, তবে কিন্তু এই পোস্টের বেলায় প্রার্থী আবেদন করতে পারবে। এই পদের বেলায় স্যালারি রাখা হয়েছে 22,500 থেকে 81,100 টাকা পার মান্থে। এবং বয়সের সীমা যেটা বলা হয়েছে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। দ্বিতীয় প্রসেস সার্ভারে যেটা বলা হয়েছে 1টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, জেনারেল কাস্টের জন্য শূন্যপদে রাখা হয়েছে। এই ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক, সাথে LMBর লাইসেন্স থাকতে হবে, 2 বছরের কাজে এক্সপিরিয়েন্স। এই পোস্টের বেলা তোমাদের স্যালারি 25,500 থেকে 81,100 টাকা এবং 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে। ইম্পর্টেন্ট ডেট যেটা বলা হয়েছে এখানে, অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। 18 এপ্রিল 2024 পর্যন্ত অনলাইনে আবেদন ফর্মটি তোমরা জমা করতে পারবে। প্রসেস সার্ভার এই পোস্টের জন্য তোমাদের প্রার্থী বাছাই করা হবে অবজেক্টিভ টেস্ট, MCQ টাইপের, স্কিল অথবা ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউ। এবং পিয়ন পদের বেলায় তোমাদের অবজেক্টিভ টেস্ট, MCQ টাইপের এবং ইন্টারভিউ, এই দুটি মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তোমাদেরকে দেখিয়ে দিই। আবেদন করার জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই লিঙ্কটি তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখানে ক্লিক করে তোমরা আসতে পারো। প্রথমে তোমাদেরকে এই ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। নিউ রেজিস্টারে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের নিজের নাম, দ্বিতীয় এখানে রিনেম তোমাদের এন্টার করতে হবে, ডেট অফ বার্থ রি এন্টার করতে হবে, মাধ্যমিকের রোল নাম্বার এবং সেইটি তোমাদের রি এন্টার করতে হবে, এবং কোন সালে তোমরা পাস করেছো এইসব বিষয়গুলি তোমাদের সঠিকভাবে বসাতে হবে। সঠিকভাবে বসিয়ে ফোন নাম্বার, ইমেল আইডি, এরপরে তোমাদের যে ফোন নাম্বার OTP সেন্ড করতে হবে। OTP সেন্ড করার পর সেটি ভেরিফাই করতে হবে তোমাদের। ভেরিফাই করার পর নিচে দেখতে পাচ্ছ এই ধরনের একটি ফর্ম দেখাচ্ছে। এটি তোমাদের সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করার পর
আই হ্যাভ সিন এখানে টিকমার্ক করে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলে তোমরা এখানে রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে গেলে এখানে ক্লিক টু সিং এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর নিজের ডেট অফ বার্থ, মাধ্যমিকের রোল নাম্বার এবং কোন সালে পাস করেছে সেটা বসিয়ে, পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচারটা বসাতে হবে। সিং ইন করলেই অনলাইনে আবেদন ফর্মে পৌঁছাবে। এভাবে কিন্তু অনলাইনে ফর্মটি তোমরা এখানে জমা করতে পারবে। তো এছাড়াও কিন্তু বন্ধুরা চাকরি খবরটি এই মুহূর্তে যেটি তোমাদের ডিস্ট্রিক্ট কোর্টে তোমাদের পিয়ন এবং প্রসেসর সার্ভার পোস্টে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, এবং ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারো। তো আশা করি চাকরির খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একবার লাইক করবে, শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করবে, এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।